গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আমরা সকলে খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে কোনো লাইফস্টাইল ভিডিও নয়। আজকে একটু সরাসরি কথা বলবো। কালকে তোমাদের পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে একটু আমার সাথে সমস্যা হয়েছে। আমি বেশ 1 বছর হতে যায় আমি ইউটিউবে এসেছি, ইউটিউবে ভিডিও আমি আপলোড করছি, কিন্তু এই সমস্যার সম্মুখীন আমি কিন্তু কোনোদিনও হইনি। ফার্স্ট টাইম কালকে হলাম। তো সেই জন্য না সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। জানি না এই ভিডিওটা আমি যখন আপলোড করব তখন এই ভিডিওটা পাবলিশড হবে কি না। কালকে কি হয়েছে বলো তো, ভিডিও আমার পুরোপুরি রেডি, আমি একদম পুরো কমপ্লিট করে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। ভিডিও যখন চেকিং হচ্ছে তখনই দেখিয়ে দিল যে ভিডিওটা পাবলিশড হচ্ছে না, কারণ ইউটিউব থেকে সেটাকে একদম পুরো ডিলিট করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে। এবার সেইটা দেখার পর অনেকক্ষণ ধরে আমি নাড়াঘাটা করলাম, চিন্তা ভাবনা করলাম যে ভিডিওটাকে আবার আমি 2বার করে আপলোডে দেবো কি না, দ্বিতীয়বার যদি আপলোডে দিই তাহলে ভিডিওটা আবার পাবলিশড হবে কি না, আবার যদি কোনো রকমের সমস্যা হয়। তো নানা রকম বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম, জানো তো। শেষ পর্যন্ত এটাই চিন্তা করলাম যে এই ভিডিওটাকে আর দেবো না, কারণ ইউটিউবে হয়তো বারবার যদি আমি একই ভুল করতে থাকি। একবার আমাকে ইউটিউব গাইডলাইন থেকে যেহেতু একবার মানে সচেতন করে দিয়েছে যে এই ভিডিওটা পাবলিশ করা যাবে না, তো সেই জন্য আমি আর দ্বিতীয়বার না কোনো রকম ভুল সিদ্ধান্ত নিতে পারলাম না, জানো তো। যে আবার যদি আমার সাথে ওই রকম হয়, মানে ইউটিউব থেকে যদি আবার আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে বলে, তো তখন আমি আর সেই জন্য ভিডিওটা আমি আর পাবলিশ করলাম না। তো এই কারণেই ভিডিও কালকে দেয়া হয়নি। তো মনটা খুবই খারাপ ছিল, জানো তো, কারণ ভিডিও অনেক কষ্ট করে করতে হয়, তার উপরে এডিটিং থাকে, ভয়েস দেওয়ার থাকে। তোমরা তো সবাই জানো, যারা ভিডিও করো তারা তো জানোই। আর যারা ভিডিও করো না, যারা এই সব সম্পর্কে জানো না, শুধু ভিডিও দেখো, তাদের সম্পর্কেও কিছু কথা আমি বলবো। অনেক কিছু থাকে, জানো তো। শুধু ভিডিও আমরা যে করে দিলাম, করে দিয়ে যে আমরা ভিডিওটাকে আপলোড করে দিলাম তা কিন্তু নয়। অনেক তার মধ্যে অনেক প্রসেসিং থাকে, সেইগুলো আমাদের ফলো করতে হয়। তো সেই সম্বন্ধে না, তো সেই সবে হয়তো কিছু ভুল হয়েছিল। ভুল তো নিশ্চয়ই ছিল, না হলে এটা তো হবার ছিল না। লাইফস্টাইল ভিডিও, এর মধ্যে কোনো কিছু খারাপ হবার থাকে না। হয়তো আমি যে ভয়েসটা দিয়েছি, আমি যে কথাগুলো বলেছি, তার মধ্যে হয়তো কিছু হয়তো ভুল ছিল, তো সেই জন্যই এটা হয়েছে। তো যাই হোক, সেই ভুলটা আমি কিন্তু আমার নিজের ভুলটা আমি কিন্তু ধরতে পারিনি এখনো পর্যন্ত। বারবার ভিডিওটাকে দেখেছি কিন্তু ভুলটা ধরতে পারিনি। তো আর কিছু করার নেই। আমার তো আশেপাশেই বলো আর আমার আত্মীয় স্বজনের মধ্যেই বলো, কেউ তো এই প্রফেশনের মধ্যে নেই যে তাদের আমি দেখাবো। তো জিনিসটা আমি ভুলটা বুঝতে পারলাম না, এটা একটা কষ্টের ব্যাপার। যদি ভুল মানে বুঝতে পারতাম তাহলে সেই ভুলটা দ্বিতীয়বার হতো না। তো তোমাদেরও যে আমি দেখাবো সেটা তো আমি দেখাতে পারলাম না, তাহলে তোমরাও জানাতে পারতে যে আমার ভুলটা কোথায় ছিল। তো কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। আর আমার ইউটিউবে আসা 1 বছর পূর্ণ হতে যায়, আমি ঠিক এখন বলতে পারছি না যার কটা দিন বাকি আছে। তো সেই সব সম্পর্কে কিছু কথা তোমাদের বলবো। যারা নতুন এই ইউটিউবে আসার চেষ্টা করছো বা মনে মনে ভাবছো যে ভিডিও করে আপলোড করবে ইউটিউবে, তো তাদের সম্পর্কে একটু কিছু কথা বলবো। যারা সদ্যজাত ইউটিউবে আসছো তাদের সম্পর্কেই বলবো। যারা অনেক দিন আছো তাদের আমি একদম বলতে চাইছি না, কারণ আমি ইউটিউব সম্পর্কে যে খুব বেশি জানি এমন কিন্তু জানি না। যতটুকু আমি নিজের থেকে শিখেছি, যতটুকু আমি দেখে শিখেছি, সেইটুকুই আমি বলতে পারবো। তো আমার ভুলগুলো যেগুলো হয়েছে, আমি যেগুলো শুধরেছি ভুলগুলোকে, সেই ভুলগুলো আমি বলতে পারবো যে আমি কি ভুল করেছি। প্রথমে তো আমি হঠাৎ করেই ভিডিও আপলোড করে দিই আগের বছরে। আর আপলোড করার পর না আমি ভাবলাম যে আমার ভিডিওটা হয়তো অনেকে দেখে ফেলবে, অনেকে দেখবে, তার মানে ভাইরাল হয়ে যাবে, যেটা সবাই ভাবে যে লাখ লাখ ভিউস আসবে। আমরাও ভিডিও আপলোড করে দিই, ভিডিও সম্পর্কে যে আপলোড করার সময় যে কত কিছু আমাদের নিয়মগুলো তার মানে মেনে চলতে হয়, সেই সব নিয়ম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো যাই হোক, আপলোড করার পর তখন মনে হলো যে আমার ভিডিওটা 20-25 জন দেখেছিল, জানো তো। তখন মনে হলো যে 20-25 জন আমার ভিডিওটা দেখেছে, মানে অনেক অনেক দেখে ফেলেছে। কারণ আমি প্রথমবার ভিডিও ছেড়েছি, সেটা 20-25 জন দেখেছে, মানে আমার কাছে একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, সেদিনকে একটু ইচ্ছা হলো যে পরের দিন আরেকটা ভিডিও আপলোড করি।
আরেকটা ভিডিও আপলোড করলাম, সেটাও দেখলাম ওরকম 20-25 জন কি 40 জন এরকম দেখেছে। তো আস্তে আস্তে এরকম আপলোড করতে করতে ভিউজটা একটু বাড়ার সাথে সাথে আরও মনে একটা জোর আসে যে আমি ভিডিও আপলোড করতে পারব। এইভাবেই আমার ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতে থাকি আমি। আর মনের মধ্যে একটা আলাদাই একটা ইচ্ছা শক্তি জাগে যে আমি ভিডিও করতে পারবো, সে মানে কথা বলতে পারবো। আর তার সাথে সাথে কি বলো তো, মানে ভিডিও এডিটিং বলো বা ভয়েস বলো, সব কিছুটা আমি আস্তে আস্তে শিখতে পারবো। তার মানে আমার মধ্যে একটা প্রচেষ্টার ব্যাপার আছে, আমি পারবো, আমার মধ্যে একটা চেষ্টা যেহেতু আছে আমি পারবো। তো স্বরূপ, বাবান আর আমার ফ্যামিলির অনেকেই আমাকে প্রচুর সাপোর্ট করেছে, সবসময় বলেছে হ্যাঁ তুমি পারবে, তুমি চেষ্টা তো করে দেখো, হবে না হবে সেটা পরের কথা, কিন্তু চেষ্টা করতে কি আছে, তাই না? তো আস্তে আস্তে সেইভাবেই ভিডিওগুলো করেছি। করার পর এবার দেখেছি যে ভিউজটা আমি মোটামুটি আমার মানে যতটুকু পাওয়ার আমি কিন্তু পেয়েছি, কোনো কিছু না শিখে, কোনো কিছু না জেনে আমি যতটুকু ভিউজ পেয়েছি ততটুকুতে আমি কিন্তু খুব খুশি হয়েছি। তো যাই হোক, আবার একটা সময় এসেছে তখন কিন্তু একদম ভিউজ পাইনি। হঠাৎ করে ভিউজ পেতাম, তখন মনে একটা ইচ্ছা জাগতো যে ভিডিও করি, হ্যাঁ, তখন আলাদা একটা মোটিভেশন পেতাম। তারপরে যখন ভিউজটা হঠাৎ করে কমে গেল, তখন অনেকেই আমাকে বলতো যে দিদি তোমার ভিউজটা কেন কমে গেল, তোমার কি হচ্ছে ব্যাপারটা তুমি একটু দেখো। বা আমাকে যারা চেনে জানে তারা আমার ভিডিও দেখতে পছন্দ করতো, তারা তখন বলতো যে তোমাকে তো অনেকেই দেখতো, তার মধ্যে কেন হঠাৎ করে এই জিনিসটা হলো, কেন এত ভিউজ কমে গেল। তো তখন বলতো, তখন আমার মনে হতো সত্যিকার আমার ভিউজটা কেন কমে গেল। তখন আমি না এই ইউটিউব থেকেই আমি কিন্তু অনেকের ভিডিও দেখি যে কি কারণে ভিউজটা কমে যাচ্ছে, কি ভুল করছি, তখন তাদের ভিডিওগুলো দেখে অনেকের ভিডিও দেখি। তো দেখার পর আমি অনেক কিছু শিখতে পারি, জানো তো। সেই শেখাগুলো যখন আমি আস্তে আস্তে শিখি যে কি কি নিয়ম ফলো করতে হবে, সেইগুলো শেখার পর আমি আবার ভিডিও আপলোড করতে থাকি। তখন কিন্তু আমার চ্যানেলটা কিন্তু বসে গেছে, কারণ আমি না জেনে শুনে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি। প্রথম দিকে না এই জিনিসটা আমার সাথে প্রচুর হতো, তার মানে এটা সবার সাথেই হয়, আমার সাথেও হতো। এটা সাবস্ক্রাইবার আসছে আবার কেটে যাচ্ছে, কোনোদিনও 10 জন কেটে যাচ্ছে, কোনোদিনও 3 জন কেটে যাচ্ছে, কোনোদিনও আবার 10 জন বেড়ে যাচ্ছে, এরকম হয়। তখন না মনে হতো বাবা, হঠাৎ করে 10 জন কমে যাওয়া মানে অনেকগুলো সাবস্ক্রাইবার কেটে যাওয়া, তো হঠাৎ করে এরকম কেটে গেল, আমি কি তাহলে এগোতে পারবো না, 100 কি পূরণ হবে না। আবার যখন 100 পূরণ হয়ে গেল তখন ভাবছি যে 200 কি পূরণ হবে না, এরকম মনে হতো, জানো তো। এখন কিন্তু আস্তে আস্তে মনে হয় কি বলতো, যে আজকে যদি 2 জন কেটে যায়, কালকে কিন্তু আবার 3 জন ঠিক চলে আসবে। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসছে তারা কিন্তু নিশ্চয়ই আমার ভিডিওটাকে দেখবে, আর দর্শক কিন্তু চলে আসবে, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। ধৈর্য ধরতে হবে, সবেতেই ধৈর্য ধরতে হবে, সেটাই তোমাদের আমি বলতে চাই। যারা নতুন আসছো সবসময় ধৈর্যটাকে ধরবে, একটুখানিতেই কিন্তু হার মানবে না। আর এডিটিংটা ঠিকঠাক মতো করবে, এডিটিংটা মানে শিখতে হবে। প্রথমে এডিটিং শিখে নাও, তারপরে ভিডিও আপলোড করো, বুঝতে দেবে না। প্রথমে কি করবে বলো তো, এডিটিংটা শিখে নেবে, থাম্বনেলটা শিখে নেবে, সব কিছুটা আগে শিখে নেবে। শিখে নেবার পর কিন্তু ভিডিও আপলোড করবে। আর সব সময় মানে কিছু কিছু নিয়ম মেনেই করাটা উচিত। কালকে যেহেতু আমার সাথে এরকম হয়েছে, কারণ কালকে আমি তো যেরকম তোমাদের সাথে গল্প করি সেরকম গল্পের মাধ্যমেই কথাগুলো যে বলি না, সেরকমই বলেছি। তো যাই হোক, জানি না তার মধ্যে আমি কি এমন কথা ইউজ করে ফেলেছি যে তার জন্য ভিডিওটা আমার রিমুভ করতে হয়েছে বা ডিলিট করতে হয়েছে, সেটা আমি বুঝতে পারছি না। তো সেই বিষয়টা আমি বুঝতে পারছি না বলে আমি তোমাদের বলতেও পারছি না কোথায়। বারবার করে এটাই বলবো যে সব কিছুটা শিখে তারপরে ইউটিউবে আসো, ইউটিউবে এসে ইউটিউবে কাজ করো, নিশ্চয়ই সফলতা পাবে। অনেকেই সফলতা পাচ্ছে। আমার এই চ্যানেলটা থাকবে, আমার যদি মনে হয় বুকান একটু বড় হয়ে যাক, একটু বড় হয়ে গেলে তখন নতুন আরেকটা চ্যানেল করব। এখন আমি করব না, কারণ বুকানকে নিয়ে না আমি যদি আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি তখন সেটাকে সামলানো আমার পক্ষে একটু চাপের ব্যাপার হয়ে যাবে। আর আমি তো এইখানেই আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না, কারণ সংসারের কাজ, বুকানের দায়িত্ব সবটাই তো আমার উপরে, তো সেই জন্য ঠিকঠাক ভিডিও আমি দিতে পারি না। তো নতুন চ্যানেল এখন খোলার কথা আমি চিন্তা ভাবনা করছি না, তবে মাথার মধ্যে আছে যে এই চ্যানেলটাকে রেখেও
পরবর্তী সময় আমি কিন্তু একটা নতুন চ্যানেল অবশ্যই ক্রিয়েট করব। আর যেহেতু এখন অনেক কিছু শিখে গেছি বা শিখছিও, তো সেই জন্য অসুবিধে হবে না এখন আর। তো যাই হোক, যতজন দেখছো ততজন দেখো, পাশে থেকো। আর নতুনদের জন্য আর একটা বিষয় বলবো যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করো। মানে আমরা কীরকম ভিডিও দেখতে চাই সেইটা হচ্ছে আমাদের ওপর নির্ভর করে যে আমরা কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসছি। আমরা যে ধরনের ভিডিও দেখতে ভালোবাসি আমরা কিন্তু সেই ধরনের ভিডিও ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবো। সময় দোষ দিই যে খারাপ ভিডিও করছে, খারাপটাই চলছে, ভালোটা চলছে না, এটা কিন্তু নয়। সব রকমই চলছে, ভালোটাও চলছে, খারাপটাও চলছে। আর খারাপ ভালো মিশিয়েই তো সব কিছু, তাই না? তো যাই হোক, এইটুখানি আজকে বলবো, এর থেকে বেশি আর কি বলবো। আর যারা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাইছো, নতুন চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে চাইছো, তারা কিন্তু একটু শিখে নাও। শিখে নিয়ে তারপরে কিন্তু ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করো। হঠাৎ করে চ্যানেলটাকে ক্রিয়েট করো না। আর যারা লং ভিডিও করছো তারা লং ভিডিও করো, আর ছোট ছোট শর্ট ভিডিও দিতে পারো না যে তা নয়, আমি কিন্তু দিই। শর্টটা বেশি ভাইরাল হয় লংয়ের থেকে, তো শর্ট ভিডিও সেই জন্যই দেওয়া। তো তোমরাও দিতে পারো, এটাতে কোনো অসুবিধে নেই। অনেকেই বলে যে শর্ট ভিডিও দিলে বড় ভিডিও ভাইরাল হয় না, এটা কিন্তু ভুল কথা। অনেকেরই দেখেছি শর্ট ভিডিও ভাইরাল করে তারপরেই লং ভিডিও ভাইরাল করে। আগে শর্টের মাধ্যমে নিজেদের ভাইরাল করে ফেলছে, তারপরেই কিন্তু মানে লং ভিডিও ভাইরাল হচ্ছে তাদের। এরকম অনেকে আছে, বহু মানুষ আছে। তো এটা কোনো চাপের ব্যাপার না, করতেই পারো। তো যাই হোক, চলো আজকে অনেক কথা বলে ফেললাম। আর শেষে আবারও বলবো যে নিজের ভুলটা যদি জানতে পারতাম খুব খুশি হতাম, কষ্টটা দূরে চলে যেত। কিন্তু কিছু করার নেই, নিজের ভুলটা তো ধরতেই পারলাম না। ভুল না ধরতে পারলে সঠিকটা কি করে শিখবো বলো, বা সঠিকটা যে করব সেটা কি করে করব? ভুলটাই তো ধরতে পারলাম না যে আমার ভুলটা কোথায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। পরের একটা ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কিছু ভুল হয়ে থাকে তাহলে নিজের ভেবে ক্ষমা করে দিও। আর সরাসরি তো কথা বলি না, আজকে বললাম, খুব কমই বলি না যে তা নয়, দু একটা ভিডিও আছে সরাসরি কথা বলেছি। তো আজকেও সেরকমভাবেই বললাম, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর ভালোবেসে ভিডিওগুলো দেখতে থেকো, যেমন দেখছো, পাশে থেকো এভাবেই। এটাই বলবো, এটা বলেই শেষ করব। আজকের মতো এ পর্যন্তই, টাটা।